আসসালামু আলাইকুম। প্রমিস রেসিপিতে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য সবজির রেসিপি নিয়ে এসেছি। এখন বাচ্চারা তো সবজি খেতেই চায় না। বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু ভিন্ন রকম ভাজি করে দেখাবো আপনাদের। সেটা হলো চিচিঙ্গা ভাজি। সবাই এই সবজিটার সঙ্গে হয়তো পরিচিত আছেন। এটা আমি ডিম দিয়ে ভাজি করে দেখাবো। খুব অল্প উপকরণে ভাজিটা রেডি হয়ে যাবে। তো প্রথমে এটা কেটে নেওয়ার পালা। চাকু দিয়ে খুব ভালোভাবে উপরের স্কিনটা তুলে ফেলতে হবে। আপনারা এটা চামচ দিয়েও করতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন স্কিনটা উঠে যাচ্ছে। স্কিনটা উঠানোর পরে ধুয়ে নিব। দুই সাইড থেকে মাথাটা কেটে এই অবস্থাতে ধুয়ে নিতে হবে। চিচিঙ্গাটা ধুয়ে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিলাম। ভেতরের বিচির অংশটা ঠিক আঙ্গুল দিয়ে ধরে একটু চেপে এইভাবে উঠে আসবে। আপনারা একটা একটা করে আলাদাভাবে কেটে নিতে পারেন, কিন্তু আমি এখানে সবগুলো একত্রে করে কেটে নিব। দিয়ে একটু পাতলা পাতলা করে এটা কেটে নিচ্ছি। আমি বাকি সবগুলো কেটে রেখেছি, আপনাদের দেখানোর জন্য একটা কেটে দেখিয়েছি। আমি এখানে আধা কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি। উপকরণে লাগছে চিচিঙ্গা আধা কেজি, লবণ নিয়েছি 1 চা চামচের কম, হলুদ নিয়েছি আধা চা চামচের কম, জিরা এখান থেকে 1 চিমটি পরিমাণ ইউজ করব, পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ নিয়েছি 5টা এবং একটা ডিম। এবার চলেন রান্নায় চলে যায়। চুলোয় প্যান দিয়ে দিয়েছি, চুলোটা জ্বালিয়ে দিব। প্যানটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি সবসময় বাসায় খাঁটি সরষের তেলটা ইউজ করি। মরিচ ফালি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। মরিচটা একটু ভেজে, খুব বেশি লাল করতে যাবেন না, হালকা যখন এরকম কালার আসবে তখন দিয়ে দিবেন। আমি এর মাঝে চিচিঙ্গাগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে হলুদ লবণটা দিয়ে দিব। সবুজ সবজিতে হলুদের পরিমাণটা বুঝে দিবেন, খুব বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। প্রথমে একটু অল্প করে দিয়ে দেখে লাগলে আবার দিয়ে নেবেন। একবারে দিয়ে দিতে গেলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এর মাঝে রাখা সেই জিরাটা দিয়ে দিব 1 চিমটি পরিমাণ। আমার এই কথাগুলো যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য। আমি একটু ঢেকে দিব জাস্ট সফট হওয়ার জন্য, খুব বেশিক্ষণ ঢেকে রাখবো না। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। অনেকটাই পানি বের হয়েছিল, পানিটা এটার সঙ্গে শুকিয়ে গিয়েছে। এবার এর মাঝে আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আপনারা চেক করে দেখতে পারেন এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে এর মাঝে একটু তেল দিয়ে নেবেন, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মাঝে আমি ডিমটা ভেঙে দিব। ডিমের মাঝে অল্প একটু লবণ দিয়ে দিব, এটা ডিমের ব্যালেন্স আনার জন্য। দিয়ে আলতো করে ভেঙে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে দিতে হবে। ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে অনেক সুন্দর লাগছে, কালারফুল। শুধু দেখতেই সুন্দর না, এটা খেতেও অসম্ভব মজা। ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে। কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার আমি চুলোর জালটা অফ করে দিব। এবার পরিবেশনের পালা। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল অসম্ভব মজার চিচিঙ্গা ভাজি, ডিম দিয়ে চিচিঙ্গা। আমার রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন প্রমিস রেসিপি, এবং রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আশা করি পরিবারের সবাই খুব পছন্দ করবে। আল্লাহ হাফেজ।